হাই ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি পায়েল। আমার নতুন একটা ব্লগে সবাইকে স্বাগত। আমার এখন রান্নাঘরে এই যে ছেলের দুধ চলে এসছে। এখন বাজে প্রায় 8টার মতন বাজে। আমি দুধটা জাল দেব। ছেলে এখনও ঘুমাচ্ছে, ছেলে এখনও অবধি ওঠেনি। এই দেখো রান্নাঘরের জানলাটাও বন্ধ। আমি সবে উঠলাম ঘুম থেকে, উঠে এখন দুধটা জাল দিয়ে তারপরে ছেলেকে ডাকবো। এখন এই জানলাটার সামনে দাঁড়ানো যাবে, এখন দাঁড়াতে কোনো কষ্ট হবে না, কিন্তু একটু বেলা হয়ে গেলেই আর রান্নাঘরে সামনে আর দাঁড়ানো যায় না। এই জন্য আমি চেষ্টা করি সকাল সকালই রান্নাটা করে ফেলার। একবেলারই রান্না করি, আমাকে দুবেলাই রান্না করতে হয়, না হলে না রান্না আর থাকে না। আর একটা জিনিস দেখো, সকাল হতে পারলো না, একদম ভোর 6টা থেকে এই যে ব্যালকনিটাতে এত, দেখতে পাচ্ছ কি না জানি না, বুঝতে পারছো কি না, না এই যে দেখেছো, এই দেখো পুরো রোদটা এসে পড়ে এইখানটায়, এত রোদ এই জায়গাটায়। এই রোদটা থেকে পুরো বিছনায় অবধি রোদ চলে আসে, এত গরম হয়ে যায় না সকালে। এই ঘরটা মানে সে থাকা যায় না, আর কি কষ্ট হয়, সকাল থেকেই গরমে কষ্ট হয়। সকালে সকালে থাকে এই জানলাটার এখানে, যেই বেলা বাজতে পারে না, 11টা থেকে 12টার মধ্যেই চলে যায় ওই ঘরে। ওই ঘর থেকে পুরো ওই জানলার থেকে রোদ্দুরটা আসে, যার ফলে আমার খাবার কিচ্ছু থাকে না। যদি দুধটাও আমি জাল দিয়ে রাখি তা সেটাও থাকে না, এত বাজে অবস্থায়। দুধটা এক নয় ফ্রিজে রাখতে লাগে, আর না হলে বারবার করে জাল দিতে লাগে। এবার বারবার করে তো জাল দেওয়াটা সবসময়ের জন্য সম্ভব হয় না, এই জন্য তোমার দুধটা এক এক সময় আমার দুধ আমার প্রায় দিনই নষ্ট হয়ে যায়। আর খাবার তো যেহেতু আমি দুবেলা রান্না করি না খুব একটা, হ্যাঁ, যদি চিকেন হয় তাহলে দুবেলার করি, আর যদি চিকেন না হয় তাহলে আর দুবেলার রান্না করি না। এই একবেলার রান্নাই করি, দুবেলারটা আর করি না। আমি ওই রাত্রিরটা রাত্রিরে করি, সকালেরটা সকালে করি। এইরকম করলে তাও একটু জিনিসটা নষ্ট কম হয়। আর সবজির কথা তো ছেড়েই দাও, সবজি তো নষ্ট হয় না, কিন্তু সবজি পুরো শুকিয়ে যায়। এবার ওই সবজি এক এক সময় আর খেতেও ইচ্ছা করে না, ওই জন্য প্রতিদিন ওর বাবা নিয়ে আসে। ওর বাবা চলে গেছে বাজারে, এইমাত্রই গেল, ও গেল আর আমি ভিডিওটা শুরু করলাম। ওর বাবা বাজারে চলে গেছে। তা আজকে হবে হচ্ছে ভাত, টক ডাল আর মাছ ভাজা। একবেলারই করব, রাত্রির বেলা একটু ভাতটা বেশি করে করব, ভাতে জল ঢেলে দেবো। রাত্রিবেলা জল ঢালা ভাত খাওয়া হবে। এবার জল ঢালা ভাতের সাথে কি খাওয়া হবে সেটা রাত্রির বেলা দেখাবো। এই যে ভাত বসিয়ে দিয়েছি, দুধ জাল হয়ে গেছে, দুধ জাল দিয়ে ভাতটা বসিয়ে দিয়েছি। ভাতটা হতে থাক আস্তে আস্তে, দুবেলার ভাতই বসিয়েছি আজকে। এই যে দুধ জাল দিয়ে দিয়েছি, এই যে ছেলের খাবার, এই যে সন্টুর বাবার খাবার, আর এই যে ঝুড়িটার মধ্যে নুন চিনি একটু ভিজিয়ে রেখে দিয়েছি, একটু চিনিটা গলুক তারপরে খাবো। আর এই মোচাটাকে যে কবে রান্না করব সেটাই বুঝতে পারছি না, পুরো শুকিয়ে গেছে মোচাটা। ফ্রিজ থেকে জল নিয়ে এসেছি, জল আর নেই, একটুখানি জল পড়ে রয়েছে। এখন জল ছাড়া কিছু খেতেও আর ভালো লাগছে না। আমি আর কিছু খাবো না এই সকালবেলা, আমি এই নুন চিনির জল আমি এই খাবো। একটু বাতাসা নিয়ে এসছে, ওই ভিজাবো আবারও পরে, এখন না, পরে নুন চিনির জলটা শেষ হলে তারপরে ভিজাবো। আজকে ও ডিউটি যাবে, অনেক দিন পর ডিউটি যাচ্ছে, আজকে ডিউটি যাবে ও।
তারা ডিউটির থেকে আসার পরে তখন ওই বাতাসা ভিজানো জলটা ওকে দেওয়া যাবে। মোচাটা যে কবে রান্না করব কোনো ঠিক নেই। এই যে বাসনগুলোও কিছু গোছানো হয়নি, এত গরম রান্নাঘরে আর কাজই করতে ইচ্ছা করছে না আমার। আমি পুরো ফ্রেশ ট্রেশ হয়ে চলে এসেছি, বাসি নাইটি টাইটি ছেড়ে ভাত বসিয়ে দিয়েছি তো তোমরা দেখলেই। বিছনা পুরো গোছানো হয়ে গেছে। এই দুটো নাইটি এখনও অবধি ভাঁজ করা হয়নি, স্নান করে উঠে পরবো। বাসি নাইটিটা বাথরুমে রেখে দিয়েছি আর একটা ভালো নাইটি পরে নিয়েছি। এটা আবার পরে এই নাইটিটা স্নান করে উঠে পরবো। বিছনা টিছনা সব গুছানো, ঘর ঠর সব ঝাড় দেওয়া হয়ে গেছে। আমার ছেলে বোধহয় ওই ঘরে পড়তে বসেছে। আমার ছেলে এই ঘরে আঁকছে, এই যে বসে বসে আঁকছে আমার ছেলেই, দেখো আমার ছেলে বসে বসে এইগুলো আঁকছে। ওই যে বই ওখানে পড়ে রয়েছে আর আমার ছেলে এই যে আঁকছে। হ্যাঁ, এই যে বই খাতা পড়ে রয়েছে আর আমার ছেলে বসে বসে কি আঁকছে দেখেছো? কালিমা আঁকছে। কি আঁকছো দেখেছো? এত ঠান্ডা লেগেছে, নাক থেকেও পড়ছে আমার ছেলেটার। প্রায় হয়ে গেছে। এই যে ওদের সবার খাওয়া হয়ে গেছে, ওদের সবার খাওয়া কমপ্লিট। আমি স্নান টান করেও চলে এসেছি। এই দেখো আর একটা জিনিস দেখাই, এই দেখো বারান্দার ঘরে দেখেছো? আর কিন্তু বারান্দার ঘরে আর নেই, রোদ্দুরটা আর নেই বারান্দার ঘরে। দেখো বারান্দার ঘরে আর নেই রোদ্দুর। এই দেখো দেখেছো, বারান্দার ঘরে আর রোদ নেই। এবার রোদ কোথায় আসবে জানো? রোদ আসবে হচ্ছে ঠিক এই রান্নাঘরটায়, এই যে এই রান্নাঘরের জানলায়, আর আসবে হচ্ছে এই জানলায়। আর আর একটু 12টা বাজুক, তারপরে দেখবে এই জানলাটায় কী হারে রোদ, এইখানটায় আর বসাই যাবে না। এই দেখো আমাদের এইখানে পাম্পের কি অবস্থা দেখেছো? আমাদের এইখানে পাম্প পুরো জল ছেড়ে দিয়েছে, পুরো রাস্তা মাঠ থই থই করছে পাম্পে। আমাদের ট্যাঙ্কিটা না, আমাদের এই যে পাম্পটা, ট্যাঙ্কি না পাম্পটা আমাদের না দুদিন ছাড়াই খারাপ হয়ে যায়, যার জন্য না জলে খুব সমস্যা হচ্ছে। আজ কটা মাস ধরে খুব সমস্যা হচ্ছে। এই যা দেখেছো আমাদের মাঠের কি অবস্থা পাম্পের, দেখো এই দেখো কি অবস্থা পাম্পের, জল পুরো সারা রাস্তা জলে থই থই করবে আর পুরো মাঠ জলে থই থই করবে। রান্না হয়ে গেছে। এই যে রাত্রিরের ভাত ঢাকা দিয়ে রেখে দিয়েছি, এখনো অবধি জল ঢালিনি, পরে ঢালবো জল। এই যে আমাদের ভাত বেড়ে নিয়েছি,
এই যে আর একটা জিনিস আমি বলেছিলাম আলু ভাজা হবে, কিন্তু ছেলে আলু আর খাবে না বলছে। আলু ভাজা বলেছে রাত্রিরে করতে, তার জন্য আবার পরে ওর বাবা বাজার থেকে আবার এই মাছ নিয়ে এসছে। এই দেখো আলুও নিয়ে এসছিল যে আলু ভাজা হবে বলে, বললো এখন খাবো না, রাত্রিরে খাবো জল ঢালা বাদ দিয়ে। তাহলে বন্ধুরা আমরা এখন খেয়ে নিই, ওর বাবা ডিউটি যাবে, অনেক বেলা দেরিও হয়ে যাচ্ছে। হ্যাঁ, 1টা মতন বেজে গেছে, ওর বাবা 1:30 নাগাদ ডিউটিতে বেরিয়ে যায়। আমরা খেয়ে ঠেয়ে তারপরে আমি ওর বাবা বেরিয়ে যাওয়াটা যদি দেখাবো। এই যে এখন ডিউটি চলে যাচ্ছে, আজকে অনেক দিন পর যাচ্ছে ডিউটি। চলে গেল ডিউটি, আর আমিও যাই শুয়ে পড়বো, একটু রেস্ট নেব। দরজাটা দিয়ে দিই, এই যে দরজাটা এত রোদ আসে, জানলাটা একটা ফেলে দিয়েছি। এই দেখো, দেখেছো এখানটা দিয়ে কেমন রোদ আসছে, দেখেছো? এই দেখো, ঠিক ফোকাসটা নিচ্ছে না, কিন্তু এত রোদ আসছে এখানটা দিয়ে, তার বলার। একটু পরেই পুরো মেঝেটাতে রোদ ভরে যাবে। এখন শুয়ে পড়বো, ছেলে অলরেডি শুয়ে পড়েছে, আমিও শুয়ে পড়বো। আবার দুপুরে দেখা হবে, এই যে ছেলে আবার বিকেলে দেখা হবে। আমি এখন আলুটা ভেজে নিচ্ছি। এই যে ছেলের খাবার বাড়া হয়ে গেছে, ছেলে পড়তে গেছে সে বিকেল 5:30টায়। এই যে ছেলে চলেও এসছে, 9:45-র মধ্যে ছেলে চলে এসছে, 9:45-র মধ্যে ছেলে চলে এসছে। এই যে ছেলে এখন একটু কার্টুন দেখছে ঘরে বসে, লাইট বন্ধ করে পাখাটা ছেড়ে, এই যে পাখা ছেড়ে দেখছে এখন ছেলে। আমি আলুটা ভেজে ছেলেটাকে আগে একটু খেতে দিয়ে নিই ছেলেটাকে। তো ফ্রেন্ডস, আসছি রাত্রির বেলা। তো ফ্রেন্ডস, ব্লগটা আর বেশি বড় করব না, ব্লগটা এখন শেষ করে দেবো। ক মিনিটের ব্লগ হয়েছে আমি জানি না, কতটা বড় ব্লগ হয়েছে আমি জানি না। হ্যাঁ, তা আমি এখন অবধি চেক করিনি, এডিটিং করার পরে বুঝতে পারবো কতটা বড় হয়েছে। আমার ছেলে এখনও ভাত খাচ্ছে, ওর এখনও খাওয়া কমপ্লিট হয়নি। আমি খেয়ে নিয়েছি ভাত, ওর বাবার আস্তে আস্তে 10:30 11টা বেজে যাবে। আমি অতক্ষণ বসে থাকতে পারছি না, আর সন্ধ্যাবেলায় তেমন একটা কিছুই ভারী খাবার হয়নি, শুধু একটু ছাতুর গুলে একটু শরবত খেয়েছিলাম। কিন্তু ছাতুটা এতটাই বাজে, আসলে লুজ ছাতু ছিল তো, কেমন একটা বিচ্ছিরি গন্ধ আসছিল। আমি এক ঢোক খেয়ে বাদবাকি ছাতুটা না ফেলে দিয়েছি, আমি আর খেতেই পারিনি ছাতুটা। তারপরে আর কিছুই খাওয়া হয়নি। হ্যাঁ, তাই এত খিদে পেয়েছিল আমি খেয়ে নিয়েছি। আমার একটু গ্যাসের সমস্যা আছে, তো ওই জন্য আমি খেয়ে নিয়েছি ভাত। তো ফ্রেন্ডস, ভিডিওটা কেমন লাগছে, ভিডিওগুলো কেমন লাগছে তোমরা তো আমাকে কেউ জানাচ্ছ না, কেউ কমেন্টও আমাকে করছো না। যদি ভালো লাগে ভিডিওটা লাইক, সাবস্ক্রাইব, ভিডিওটা শেয়ার করে দেবে। আমার ভিডিওগুলো কেমন লাগছে, যদি কোনো ভুল থাকে সেগুলো ধরিয়ে দেবে, তাহলে আমি বুঝতে পারবো যে ভিডিওটা কোথায় আমার খারাপ হচ্ছে বা ভুল হচ্ছে। তো ফ্রেন্ডস, গুড মর্নিং। আর কি বলবো, আর কিছু বলার নেই। কালকে আবার আসবো নতুন একটা ব্লগের সাথে। তো সবাই ততক্ষণ সুস্থ থেকো, ভালো থেকো, সাবধানে থেকো।